ওকে, তো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকে লোকাল ড্রপশিপিংয়ের 3য় নম্বর ক্লাস, ড্রপশিপিং ব্যাচ 171। ওকে, তো আজকে আমরা শুরু করবো একদম মার্কেটিং লেভেল থেকে। যে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে কীভাবে আমরা আমাদের বিজনেসটার একটা নাম ঠিক করতে হয়, তো সেটা আশা করি আপনারা অনেকে করে ফেলছেন, আর যারা করতে পারেন নাই তারা ইনশাল্লাহ করে ফেলবেন। ওকে, তো আমরা প্রথমত আমরা আমাদের মার্কেটিং শুরু করবো ফেসবুক থেকে। ফেসবুক মার্কেটিং থেকে আমরা মার্কেটিং শুরু করবো। ওকে, ফেসবুক থেকে। তো ফেসবুক হচ্ছে একটা চ্যানেল, মার্কেটিং করার একটা চ্যানেল। এখানে অনেকগুলো পদ্ধতিতে মার্কেটিং করা যায়। ফেসবুক মার্কেটিং করা যায় ফেসবুক আইডি থেকে, ফেসবুক পেজ থেকে, ফেসবুক গ্রুপ থেকে, ফেসবুক গ্রুপ থেকে, ফেসবুক মার্কেট প্লেস থেকে, এবং ফেসবুক শপ থেকে। তবে ফেসবুক শপ এটা এখন ফেসবুক শপ থেকে মার্কেটিংটা এখন কি না, বাংলাদেশ থেকে অ্যাক্টিভ না। বাংলাদেশ থেকে আগে ফেসবুক শপ ছিল, বাট ফেসবুক কোম্পানি শপ প্ল্যাটফর্মটা তারা বাংলাদেশ থেকে ডিঅ্যাক্টিভ করে দিয়েছে, বাট অন্য কান্ট্রিতে আছে। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমরা ফেসবুক আইডি হচ্ছে আপনার যে ফেসবুকে পার্সোনাল যে মানে ফলোয়ারগুলো আছে, ফ্রেন্ড ফলোয়ার, তাদের সাথেও চাইলে আপনি মার্কেটিং করতে পারেন। আচ্ছা, এখানে ফেসবুক মার্কেটিং মেথড হচ্ছে ফ্রি মার্কেটিং অ্যান্ড পেইড মার্কেটিং। ওকে, ফেসবুকে ফ্রি এবং পেইড দুইভাবে মার্কেটিং করা যায়। সো ফেসবুক আইডিতে আপনি ফ্রি মার্কেটিং করতে পারবেন, মানে ফ্রি মানে কোনো প্রকার খরচ ছাড়াই। যে কোনো কাজ আপনি দুইভাবে করতে পারেন, টাকা দিয়েও আবার টাকা ছাড়া। অতএব টাকা দিয়ে কাজ করলে কাজটা কেমন হয় আমাদের সবারই কম বেশি ধারণা আছে, তাই না? যে কোনো কাজেই আপনি যখন কাউকে টাকা দিয়ে কাজ করাবেন কাজটা ভালো হবে, আর যখন ফ্রিতে করাবেন তখন কাজটা কিছুটা হলেও কমতি থাকবে। ঠিক আছে, তো তারপরেও ফ্রিতেও মাঝে মধ্যে বেটার পাওয়া যায়। যাদের ফ্যান ফলোয়ার খুব ভালো, তারা ফ্রিতেও ভালো কাস্টমার জেনারেট করতে পারে। তো সেটা হচ্ছে আপনার অডিয়েন্সের উপর ডিপেন্ড করবে। আর ফ্রি পেজ থেকে ফ্রি অ্যান্ড পেইড, মানে একমাত্র ফেসবুক পেজ থেকে ফ্রি এবং পেইড দুইটাই মার্কেটিং করতে হবে। যেটা ফ্রিতেও করতে পারবেন, পেইডও করতে পারবেন। আর এই হচ্ছে ফ্রি মার্কেটিং। গ্রুপ থেকে শুধুমাত্র ফ্রি মার্কেটিং, মার্কেট প্লেস থেকেও ফ্রি মার্কেটিং, এবং সব থেকেও ফ্রি মার্কেটিং। তাহলে 4টা প্ল্যাটফর্মে ফ্রি মার্কেটিং করা যায়, আর একটা প্ল্যাটফর্মে ফ্রি এবং পেইড মার্কেটিং করা যায়। সো এই সবগুলো বিষয় তো আপনারা অলরেডি অবগত, তাই না? এই বিষয়গুলো তো আপনাদের নতুন করে পরিচয় করে দেওয়ার দরকার না, দরকার আছে? এগুলো আপনারা জানেন, তাই না? ওকে, গুড। তো এখন হচ্ছে আমরা কাজ শুরু করব পেজ থেকে। এই সবগুলোর মধ্যে আইডি তো সবার আছে, তাই না? আইডি সবার আছে। এখন পেজ তৈরি করতে হবে। গ্রুপ এটা এই মুহূর্তে প্রয়োজন নাই। মার্কেট প্লেস ফেসবুকে করা আছে, সব ফেসবুকের প্ল্যাটফর্ম মানে করা লাগবে না। সো আমাদের প্রথম করতে হবে ফেসবুক পেজ। ঠিক আছে, তো ফেসবুক পেজটা আমরা কি নামে করব? ফেসবুক পেজ করব। ওকে, তো আমাদের বিজনেসের যে আমাদের সোশ্যাল ব্র্যান্ডিং যেটা বলা হয়, সোশ্যাল ব্র্যান্ডিং করতে হবে। সোশ্যাল ব্র্যান্ডিং হচ্ছে যে আমাদের সব প্ল্যাটফর্মে একই নামে আমাদের কোম্পানির পরিচিতি হবে। এটা কোনো শুধু একটা পেজ খুলে বিজনেস না, এটা একটা কোম্পানি। আপনাদের সবার নামে একটা কোম্পানি হবে। এই না, যেমন আমাদের ওয়েব কেয়ার আইটির কোম্পানি যেমন আমার নামে হয়েছে, ঠিক আপনাদের কোম্পানিটা আপনাদের নামে হবে। এটা আস্তে আস্তে আপনারা আপনাদের কোম্পানি গভর্নমেন্ট ওয়াইজ যে রেজিস্ট্রেশন আছে সেটাও আপনারা করে ফেলতে পারবেন। এখনই করতে হবে জরুরি নয়, বাট আপনারা যখন ব্যবসা পারফেক্টলি শুরু হয়ে যাবে ইনশাল্লাহ, তখন এরপরে যে কোনো সময় আপনারা করতে পারবেন। তো সোশ্যাল ব্র্যান্ডিং হচ্ছে যে একটা কোম্পানির যে নামে কোম্পানিটা স্টার্ট হবে তার সব কিছু একই নামে সব সোশ্যাল মিডিয়া থাকবে, যেমন ফেসবুক, ইউটিউব, গুগল, এরপর হচ্ছে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, মানে যত সোশ্যাল মিডিয়া আছে, বিশেষ করে ফেসবুক, ইউটিউব, হ্যাঁ, গুগল, এরপর হচ্ছে ইনস্টাগ্রাম, টপ 5 যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এইগুলোতে থাকাটা বেশি জরুরি, বাকিগুলো হচ্ছে অপশনাল। ঠিক আছে, তাহলে আমরা যে নাম দিয়ে আমাদের বিজনেস শুরু করব সেই নামে আমরা কী করবো, আমরা পেজ খুলবো। ওকে, আমাদের একই নামে ফেসবুক পেজ হবে, ওয়েবসাইট হবে, সব কিছু একই নামে হবে। ওকে, তো আমি একটা নাম গত ক্লাসের নাম দিয়েছিলাম, কোনো নাম দেখাইছিলাম কোনো, যে এই নামটা চয়েস করছি আমি, এমন কিছু দেখাইছিলাম? একই নাম বলতে কি ইন্ডিভিজুয়াল পার্সোনাল ক্ষেত্রে আমাদের বিজনেস একটা নাম
ওকে, মূলত আপনার যে নাম ধরেন ডপলো.com, সো এটা হচ্ছে আপনার কোম্পানির নাম। সো এই নামে ফেসবুক পেজ, এই নামে ওয়েবসাইট, এই নামে আপনার ইউটিউব চ্যানেল, এই নামে আপনার গুগল অ্যাকাউন্ট, সব কিছু একই নামে হবে, তাহলে এটা সোশ্যাল ব্র্যান্ডিং হবে। ঠিক আছে, মানুষ আপনাকে যেই প্ল্যাটফর্মে খোঁজ করবে সাথে পাওয়া যাবে। ঠিক আছে, তো এটা তো অলরেডি এস্টাবলিশড করা আছে, আমি নতুন কিছু দেওয়ার চেষ্টা করতেছি। যেমন ধরেন ফেব্রিয়ানো.com, ধরেন ফেব্রিয়ানো.com, এই নামটা আমি চয়েস করলাম, দেখি এই নামটা খালি আছে কিনা, আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে। যদি খালি নাও থাকে তাহলে তো কিছু করার নাই। ফেব্রিয়ানো সার্চ দিলাম, ফেব্রিয়ানো, স্লো হয়ে গেছে এখানে। আচ্ছা, ফেব্রিয়ানোটা খালি না, হ্যাঁ, তাহলে ফেবিয়ানো, ফেবিয়ানো এবং ফেবিয়ান দুইটাই খালি আছে। ও, ফেবিয়ান খালি নাই, ফেবিয়ানো, আচ্ছা এটাই দিলাম খালি। হ্যাঁ, যেহেতু এটা খালি আছে, এটাই আমাদের কোম্পানির নাম। মানে আপনারা তো যেটা নাম চয়েস করছেন সেটা তো অলরেডি আছে, আমি একটা চয়েস করে দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, সো আমি যেভাবে শুরু করতেছি আপনাদেরকেও সেমভাবে শুরু করতে হবে। ওকে, তো আমরা ফেসবুকে চলে যাবো এখন। ফেসবুকে আসার পর আমরা এখান থেকে এই যে বাম পাশে ফেসবুক পেজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা যাওয়ার পর আমরা এখান থেকে ক্রিয়েট পেজে ক্লিক করবো। ওকে, পার্সোনাল এবং বিজনেস, পাবলিক, আমরা পাবলিকটা নিব। এই পাবলিকটা নিয়ে পাবলিকটা ক্লিক করে নেক্সট করব। নেক্সট করার পরে আবার গেট স্টার্ট ক্লিক করব। এবার আমরা এখানে আমাদের নামটা দিয়ে দিব। ওকে, এই যে ব্যাপারটা বলছেন ফ্যাবিয়ানো, আপনি চাইলে অ্যাপটাকে একটু বড়, প্রথম অক্ষরটাকে চাইলে বড় হাতে দিতে পারেন। ঠিক আছে, ফ্যাবিয়ানো.com। ওকে, এখন দ্বিতীয় হচ্ছে আমাদের ক্যাটাগরিটা কি হবে। তো আপনি যেই প্রোডাক্ট নিয়ে, আমরা অনেকেই একটা বিষয়ে ভুল করে ফেলি, সেটা হচ্ছে কি আমরা সব প্রোডাক্ট নিয়ে কাজ করব। আসলে সব প্রোডাক্ট নিয়ে কি কাজ করা সম্ভব বলেন? আপনাদের কি ধারণা, আপনারা কি সব প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন? কে কে পারবেন? সব প্রোডাক্ট নিয়ে কাজ কে কে করতে পারবেন? একজনেও করতে পারবেন না। ঠিক আছে, উত্তর হচ্ছে একজনেও সব প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন না। কেন? কারণ হচ্ছে ক্যাশ। কারণ আপনি যদি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে যেই পরিমাণ মার্কেটিং হবে, অ্যাড দিতে হবে, আপনি যদি সব প্রোডাক্ট নিয়ে কাজ করেন তো আপনার মার্কেটিং খরচ অনেক বেড়ে যাবে। আপনি তো শুরুতে এত টাকার মার্কেটিং করবেন না, আপনি তো আস্তে আস্তে আমি আপনাকে সাজেস্ট করব। কারণ আপনি শুরুতে অনেক টাকা ইনভেস্ট করেন, এটা তো আমি বলবো না। ব্যবসার ক্ষেত্রে নিয়ম হচ্ছে আস্তে আস্তে ধাপে ধাপে উন্নতি। আচ্ছা, এটা তো একটা লজিক যে আপনার কাছে যদি টাকা থাকেও, ধরেন আপনার কাছে অনেক টাকা আছে, ব্যবসা করার জন্য কোনো সমস্যা না, তারপরেও আমার সাজেশন হচ্ছে আপনি অল্প অল্প করে আগাবেন। কারণ কোনো কিছু হুট করে ইনভেস্ট করা, হুট করে করার থেকে ধীরে ধীরে বুঝে বুঝে করা, এটা অনেক উত্তম। তাহলে আমরা সবাই স্পেসিফিক যে কোনো একটা টপিক নিয়ে ব্যবসা শুরু করব। হ্যাঁ, শুরু করব। ওকে, প্রোফাইল পেজটা বড় করে প্ল্যান, আমার প্রোফাইল পেজ বড় আছে আপনি। ওকে, এখন যেটা বলছিলাম আর কি, সেটা হলো আপনারা একটা টপিক নিয়ে কাজ শুরু করবেন। ধরুন আপনারা কেউ ওমেন ফ্যাশন একটা টপিক, পুরো ওমেন ফ্যাশন নিয়ে কাজ করবেন। ম্যান ফ্যাশন একটা টপিক, আপনি মেন ফ্যাশন সব নিয়ে কাজ করবেন। আপনি গ্যাজেট নিয়ে কাজ করবেন, আপনি ইলেকট্রনিক্স নিয়ে কাজ করবেন, আপনি হোম নিয়ে কাজ করবেন, আপনি কিচেন নিয়ে কাজ করবেন। মানে যে কোনো একটা টপিক আপনাকে চয়েস করতে হবে। আজকেও আমরা নতুন অনেকগুলো প্রোডাক্ট আমাদের ওয়েবসাইটে আপডেট করেছে এবং আলহামদুলিল্লাহ হিউজ অর্ডার আসছে। দেখেন নতুন অনেক কালেকশন। দেখেন আপনাদের কি মনে হয় এই কালেকশনগুলো চলবে? কি মনে হয় আপনাদের? হ্যাঁ, কি মনে হয় এই কালেকশনগুলো দেখে কি মনে হয়? চলবে। শুধু চলবে না, কাস্টমার রিকোয়েস্ট করা, কাস্টমার এমনভাবে রিকোয়েস্ট করা যায় কখন দিবেন, মানে ডিমান্ড ক্রিয়েট করতে হবে। আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে ডিমান্ড ক্রিয়েট করা। আপনারা জানেন যে আমি নিজেও কিন্তু আমি যদিও ড্রপশিপিং প্ল্যাটফর্মে বিক্রি করি না, আমার নিজস্ব আরও 4টা বিজনেস আছে ই কমার্স। আমার ওই 4টা বিজনেস দিয়ে কিন্তু আমি অলরেডি আমার প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ সেল হচ্ছে, হিউজ পরিমাণ সেল হচ্ছে। তো এগুলো তো ব্যাপারটা হচ্ছে আমি নিজে যেটা বিক্রি করি আমার নিজের জন্য, সেটাই আমি আমার ড্রপশিপারদেরকেও দিচ্ছি যাতে তারাও বিক্রি করতে পারে।
তো আজকে 16 মানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 8 9 এই 9টা প্রোডাক্ট আপডেট হয়েছে নতুন। এই 9টা 1 বছর থেকে শুরু করে আপনি একদম 12 ইয়ার্স পর্যন্ত 12 বছর পর্যন্ত আপনি পাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, তো এই হচ্ছে বিষয় আর কি। তো এখন আমরা ক্যাটাগরি হবে, আমি ধরুন ক্লোথিং নামের সাথে কাজ মিলাইতে হবে। এই যেমন ওমেন ক্লোথিং, ম্যান ক্লোথিং, চিলড্রেন ক্লোথিং। তার মানে কেউ যদি শুধু বেবিদেরকে নিয়ে কাজ করে তাহলে চিলড্রেন, ম্যান নিয়ে কাজ করলে ম্যান, ওমেন নিয়ে কাজ করলে ওমেন, ঠিক আছে? আমি ধরেন একটা ওমেন দিলাম, আমি কি দিলাম? ওমেন দিলাম, ঠিক আছে? ক্যাটাগরি আপনি 3টা পর্যন্ত দিতে পারবেন। ওকে, এরপর হচ্ছে বেস্ট, আচ্ছা এটা হচ্ছে বায়ো। এটা কি বলে? বায়ো। সো বায়ো, সুন্দর সুন্দর বায়ো আমরা লিখবো। চ্যাট জিপিটিতে চলে যাই, আপনারা চ্যাট জিপিটিতে একটা অ্যাকাউন্ট করে ফেলবেন, ঠিক আছে? আশা করি অ্যাকাউন্ট আছে আপনাদের অনেকেরই, আর যাদের নাই তারা একটা অ্যাকাউন্ট করে ফেলবেন। ওকে, আচ্ছা এখানে এসে আমরা লিখবো রাইট ফেসবুক বায়ো BIO অ্যাবাউট ওমেন ফ্যাশন। আমরা কি করবো, একটা তাকে বললাম যে আমাকে বায়ো লিখে দাও। খেয়াল করেন ওনা কিন্তু আমাদের লিখে দিচ্ছে। তো এখান থেকে আপনি যে কোনো একটা নিতে পারেন, খেয়াল করেন সুন্দর না? ওকে, আমরা ওকে এই যে দেওয়ার সাথে সাথে চলে আসছে এখানে, ঠিক আছে? এরপর আমরা ক্রিয়েট করবো। সো আমাদের এগুলো পরবর্তী আবার চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। এগুলো এখন আপনি যা দিয়েছেন এটা ফিক্স না, এগুলো চেঞ্জেবল, ঠিক আছে? তো আমরা বায়োটাও লিখে নিলাম, লিখে নেওয়ার পরে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম, এখন আমাদের পেজ ক্রিয়েট হয়ে গেল। এরপর আমরা এখানে febiano.com, এখানে আমরা ওয়েবসাইট লিঙ্কটা দিতে হবে। আপনার এই .com মানে এটা হচ্ছে আপনার যে ডোমেইনটা, এই .com https://www.febiano.com। তো এই নামটাই, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের URL, মানে এই নামে আমাদের ওয়েবসাইট হবে, ঠিক আছে? তো এখানে আমরা কি দিব? বাংলাদেশ দিয়ে দিব। ওকে, এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, আপনার ফোন নাম্বার, ঠিক আছে? আমি জাস্ট একটা দিয়ে দিলাম। এরপর আপনার fabiano@gmail.com, মানে এই নামে আপনি একটা ইমেল খুলে ফেলবেন। এই নামে একটা কি খুলবেন? ইমেল খুলে রাখবেন, খুলে সেটা এখানে দিয়ে দিলেন। এখানে আপনার অ্যাড্রেস দিয়ে দিলেন, এখানে আপনার অ্যাড্রেস দিয়ে দিলেন, এখানে হচ্ছে অলওয়েজ ওপেন দিবেন, ওপেন দিয়ে নেক্সট করবেন। তাহলে আমাদের পেজ সেট আপ হয়ে গেল। এতটুকুই সবাই বুঝতে পেরেছেন? গুড, একদম সহজ। তো ভিডিও তো থাকবেই, আপনারা যদি কেউ বুঝতে একটু কষ্ট হয় ভিডিও থাকবে, ভিডিও দেখে দেখে আবার আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তো এবার আমরা কি করব? এবার হচ্ছে আমাদের পেজ, এবার আমাদের এই পেজের লোগো প্লাস কভার ফটো দিতে হবে। ওকে, আমরা এটার জন্য চলে যাব ক্যানভাতে। ক্যানভাতে চলে আসেন। ক্যানভাতেও আপনাদেরকে একটা অ্যাকাউন্ট করতে হবে, আমাদের 2 জায়গায় অ্যাকাউন্ট করতে হবে। একটা হচ্ছে চ্যাট জিপিটিতে একটা অ্যাকাউন্ট করে দিবেন, প্লাস ক্যানভাতে একটা অ্যাকাউন্ট করে দিবেন, ঠিক আছে? ক্যানভাতে একটা অ্যাকাউন্ট করে, আচ্ছা এরপর আমরা এখানে আসবো। আসার পরে এখানে আমরা ফেসবুক কভার ফটো, আমি ফেসবুক আচ্ছা ফান্ড রাইজিং ফেসবুক কভার ফটো। আচ্ছা আমরা হোমে চলে যাই। এখান থেকে আমরা লিখে দিতে পারি ফেসবুক পেজ কভার। এখান থেকে সার্চ করে নেবেন আপনারা। হ্যাঁ, এখান থেকে সার্চ করলে এই যে চলে আসছে, বিভিন্ন ডিজাইন চলে আসবে। তবে এখানে যেগুলোতে প্রিমিয়াম লেখা এগুলো আপনারা ইউজ করতে পারবেন না, এগুলো টাকা লাগবে, ঠিক আছে? তো যেগুলো ফ্রি সেগুলো আপনারা নেন। তো এটা ধরেন ফ্রি, আমি এখানে কাস্টমাইজে ক্লিক করলাম, এখন এই টেমপ্লেটটা ওপেন হয়ে যাবে। তো আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমাদের থেকে কিন্তু লোগো এবং কভার ফটো আপনাদেরকে বানিয়ে দেওয়া হবে,
ঠিক আছে, তো আপনারা ওটা ইউজ করতে পারবেন। বাট আপাতত টেম্পোরারি আপনারা কি করবেন, আপনারা একটা বানায় নিয়ে জাস্ট সেট আপ করে রাখলাম। ঠিক আছে, যখন আমরা আপনাদের ওয়েবসাইট ডেলিভারি করে দিব তখন সাথে আপনাদের লোগো প্লাস কাভার ফটো দিয়ে দিব, তখন আপনারা সেটাই ইউজ করবেন, সেটা প্রিমিয়াম কোয়ালিটির। ঠিক আছে, অনেক ভালো। আচ্ছা, এখন আমরা এখানে কি করব, এখানে আমরা এই যে ছবি দেখতে পাচ্ছেন, এখানে আমরা ডিলেট ইমেজ দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে যে ছবিগুলো নিয়ে আমরা কাজ করব, অর্থাৎ ধরেন আমি এটা নিয়ে কাজ করব। আচ্ছা, এটা চলে আসছে, আমি পুরোটাই ডিলিট করে দিই। ওকে, আচ্ছা খেয়াল করেন। ওকে, এখন দেখেন যে এই ছবিটা ব্যাকগ্রাউন্ড কিন্তু এক না, এটার ব্যাকগ্রাউন্ড এটা দিলে কেমন লাগে দেখেন তো, এটা দিলে কেমন লাগতেছে আর এটা দিলে কেমন লাগতেছে। সো এই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে। আমরা যদি বিজি রিমুভে যাই, বিজি রিমুভ, এখান থেকে আমরা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, মানে ব্যাকগ্রাউন্ডটা। তো একটা আপলোড করে দিই, ধরুন একটা ছবি আমি এখান থেকে আপলোড করি, এই ছবিটা আমি আপলোড করলাম। হ্যাঁ, তো যে কোনো ছবি আপনি এখানে আপলোড করলে ওটার ব্যাকগ্রাউন্ডে যা আছে সব ডিলিট করে দিবে। এই যে রিমুভ করছে। এখন আমরা এটা কী করবো, এখান থেকে ডাউনলোড করে দেবো, শেষ। সো ডাউনলোড করার পরে আবার আমরা এই জিনিসটা আপলোড করবো, এখান থেকে আপলোড হয়ে গেছে। তাহলে আমরা কি করতে পারি এখান থেকে, আচ্ছা এইটাকে আমরা রাখতেও পারে বা ডিলিট করে দিতে পারি, এটা আপনার ইচ্ছা। এটা ব্যাকগ্রাউন্ডে কি আছে, কালো লাল, আমরা এটাকে চেঞ্জ করতে হবে, নাহলে এটা ফুটবে না। তো এই যে ওকে, মানে এটার সাথে যাতে আমাদের পোশাকগুলো স্পষ্ট দেখা যায় সেই অনুযায়ী কালার দিতে হবে। এখানে যে লেখাগুলো আছে এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন, fabriano@gmail.com। এইখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিতে পারেন, হটলাইন নাম্বার, এখানে শপ নাও, আর এখানে হচ্ছে ফ্যাবিয়ানো। ওকে, এখানে হচ্ছে ওম্যান ফ্যাশন, ওম্যান ফ্যাশন। ওকে, এরপর এটা হচ্ছে স্লোগান, আমাদের স্লোগান মনে আছে না, আমাদের ChatGPT থেকে স্লোগান নিয়েছিলাম। ধরুন একটা স্লোগান আমরা নিয়ে নিলাম। ওকে, এই স্লোগানটা নিয়ে নিলাম। আপনাকে টেকনিক্যালি সব কিছু ইউজ করতে হবে, বুঝছেন। ওকে ওকে, যাই হোক, আমরা সিম্পল একটা ডিজাইন করলাম। আমি এই ডিজাইনটা আপনারা আরও সুন্দর করতে হলে আরও সময় দিতে হবে, বাট আমি সিম্পলি করে দেখাচ্ছি। ওকে, ডাউনলোড দিয়ে দিলাম। এখন আমরা কি করব, এখন এখানে আমরা কভার ফটোকে ডাউনলোড দিয়ে দিব। আচ্ছা, এখানে বাটনটা দিতে হবে, মেসেজ বাটন, সেটা আমরা দিয়ে দিলাম। মেসেজ বাটন মানে কেউ আমাদেরকে এসে যাতে মেসেজ দিতে পারে। আর এখানে আমরা কভার ফটোটা দিয়ে দিলাম। ওকে ওকে, এবার এখানে লোগো দিতে হবে, লোগো। তো লোগোতে যাব আমরা, ফেসবুক পেজ লোগো, এই যে লোগোতে ক্লিক করব আমরা। এখানে ক্লিক করেন, যে কোনো একটা লোগো আমি নিলাম, কাস্টমাইজে ক্লিক করব। ওকে, এগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, এগুলো আমরা ডিলিট করে দিচ্ছি, মানে এটা খালি করে দিলাম। এখন আমরা নিজের থেকে কি দিব, এখান থেকে আমরা fabriano.com। ওকে, এরপর আমরা এখান থেকে এই লেখাগুলো, এই যে লেখা লিখে দিলাম আমরা, এখানে বাম পাশে যে এই লেখা হেডিং, সাব হেডিং, তারপরে টেক্সট,
বিভিন্ন ছোট বড় লেখা আছে, আপনি যেটা ক্লিক করবেন সেটা এখানে চলে আসবে, সেটার উপর আপনি লিখতে পারবেন এবং এই লেখাগুলোকে আপনি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, দেখেন সব করতে পারবেন। ঠিক আছে, এগুলো একদম সিম্পল ডিজাইন। ওকে, তো এই লেখাটা স্টাইল চেঞ্জ করতে চাইলে এখান থেকে ক্লিক করে আমরা স্টাইল চেঞ্জ করতে পারি, যেখান থেকে স্টাইল চেঞ্জ হচ্ছে। ওকে, এটাকে আরও বড় করতে চাইলে যেখানে ক্লিক করে বড় করতে পারবেন, লেখার ছোট সাইজ বড় করা যায়, ছোট করা, সব করা যায়। এরপর আমরা এখান থেকে স্লোগানটা, যেমন যে স্লোগানটা আমরা কপি করছিলাম আর কি, সেটা আমরা এখানে দিয়ে দিব। এখানে আর এগুলো দেওয়ার দরকার নেই। ওকে, এটাকে ছোট বড় করলাম, এবার এটাকে আমরা মাঝখানে দিয়ে দিলাম। লেখাগুলোকে আপনি ছোটো করতে পারেন, যেহেতু হেডিংগুলো সবসময় টাইটেলগুলো ছোটোই থাকে, টাইটেলগুলো কী থাকে, ছোটোই থাকে, এই যে। ঠিক আছে, ওকে। এরপর আমরা এখান থেকে আমরা এলিমেন্টে যাব। এলিমেন্ট হচ্ছে যে কোনো জিনিস পাওয়া যায়, যে গ্রাউন্ড, এখানে যদি দেখেন রাউন্ড, যাই লিখবেন তাই চলে আসবে। দেখেন রাউন্ড লিখছে, রাউন্ড চলে আসছে, এই যে রাউন্ড। ওকে, তো রাউন্ডটাকে নিয়ে এসে আমি এটাকে বড় করলাম, এটাকে একটা রাউন্ডের মধ্যে দিয়ে দিলাম। ওকে, একটু ছোট করতে হবে। ওকে ওকে, রাউন্ড। এখন এগুলো কালার যদি আমি চেঞ্জ করি, ধরেন একটু কালার যদি চেঞ্জ করে, এটাকে আমি কালার চেঞ্জ করতে চাই, দেখছেন? ওকে, কালার চেঞ্জ করতে পারেন। এবার এখানে অনেকে এখানে আইকন দিতে চাইলে আইকন দিতে পারেন। শপিং লেখেন, দেখেন শপিং এর অনেক আইকন চলে আসছে। ঠিক আছে, শপিং এর আইকন দিয়ে দিলাম। সেম করে দিলাম। হ্যাঁ, এবার আমরা লোগোটাকে ডাউনলোড দিয়ে দিই, এই যে শেয়ার থেকে ডাউনলোড, এখন এটা ডাউনলোড হয়ে যাবে। তাহলে একটা লোগো তৈরি লোগো তৈরি কীভাবে করতে হয় সেটা আমরা জানলাম। এরপর একটা লোগো কভার ফটো তৈরি করা। তো এখানে একটা বিষয় বলে রাখি, আবার আমি দুইটা কালার ইউজ করছি, হলুদ কালার অথবা ব্লু কালার, বাট এখানে কালার দুইটা ইউজ করা ঠিক হবে না। এখানে যে কোনো একটা কালার ইউজ করতে হবে। আর আপনারা যে কালারটা চয়েস করছেন, আমি গত ক্লাসে দেখিয়েছি আপনাদেরকে, আপনারা ব্যাকগ্রাউন্ডে সবসময় ওই কালারগুলো ইউজ করবেন। ঠিক আছে, বা ফন্ট কালারগুলো ওই কালারগুলো ইউজ করবেন। ঠিক আছে, এরপর আমরা নেক্সট করব। ওকে, আমাদের পেজ তৈরি করা হয়ে গেছে। তো আশা করি আপনারা কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। বাটন সেট করাটা একটু দেখাইলে ভালো হতো। আচ্ছা, বাটন সেট করাটা ওকে। আচ্ছা, এখানে নেক্সট কথা এখানে আসছে, এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই নাম্বারটা এখানে দিলে একটা কোড যাবে আপনাদের মোবাইলে, সেই কোডটা দিলে হোয়াটসঅ্যাপটা কানেক্ট হয়ে যাবে। অবশ্যই এখান থেকে কান্ট্রি চেঞ্জ করে নেবেন, বাংলাদেশ কান্ট্রিটা দিয়ে তারপর মোবাইল নাম্বার দিবেন। তো মোবাইল নাম্বার দিলে একটা কোড যাবে। হ্যাঁ, এই যে গেট কোড। হ্যাঁ, এই যে গেট কোড। তো কোডটা যখন আপনার মোবাইলে যাবে তখন কোডটা দিলেই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কানেক্ট হয়ে যাবে। এটা অবশ্যই করবেন, আমি আর করলাম না, নেক্সট করব। এটা হচ্ছে আপনার ফ্রেন্ডদেরকে আপনি ইনভাইট পাঠাতে পারেন। আপনার যে ফেসবুকে বন্ধুবান্ধব আছে তাদেরকে আপনি ইনভাইট পাঠালে তারা আপনার পেজে যুক্ত হবে। সো শুরুতে পেজটাকে ডেভেলপ রাখতে হলে পরিচিত যাদেরকে পেজে লিঙ্ক দিলে বা যারা আপনার পেজে থাকলে আপনার উপকার হবে তাদেরকে কানেক্ট করবেন। আপনার প্রত্যেকটা পোস্টে তারা লাইক কমেন্ট শেয়ার করে, এতে করে আপনার পেজের এঙ্গেজটা ভালো থাকবে শুরু থেকে। একটা পেজ যখন মানে গ্রোথটা ভালো আসে তখন কিন্তু এটা মার্কেটিংয়ের জন্য ভালো একটা উপকার হয়। ঠিক আছে, এই জন্য অনেকেই ধরেন পেজ বানায়, কোনো ফলোয়ার নাই, 10, 20টা 100টা ফলোয়ার, কোনো লাইক কমেন্ট কিচ্ছু নাই, মানে পুরো একটা ডেড পেজ হয়ে যায়। তো শুরু থেকে প্ল্যানিং যদি ভুল হয় তাহলে সমস্যা। আমরা শুরু থেকে একবারে প্রপারলি আগাবো। আমরা পেজ করব, পেজে প্রথমে আমরা পরিচিতদেরকে এঙ্গেজ করব, 200-300 ফ্যানকে এঙ্গেজ করব এবং দৈনিক আমরা 4টা-5টা করে পোস্ট করব। ধরুন আপনি এখন পোস্ট করবেন কোথা থেকে, আপনি আমাদের ওয়েবসাইট থেকে ছবি ডাউনলোড করে নেন, সমস্যা নাই, এখান থেকে ছবি ডাউনলোড করলে কোনো সমস্যা হবে না। যদি আপনাদের এই ছবিগুলো আপনি ধরেন ডাউনলোড করেন, এভাবে ডাউনলোড করেন, এই যে ডাউনলোড, এই যে সেভ অ্যাজ ইমেজ, এই যে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। আপনি এটা ব্যবহার করেন। অনেকে কপিরাইটের ভয় পায়, মনে হয় যে কত বড় অপরাধ হয়ে গেছে, কোনো অপরাধ নাই।
ঠিক আছে, আপনি এখানে এগুলো আমারগুলো ইউজ করলে কোনো ক্ষতি হবে এমন কোনো আশঙ্কা নেই। ঠিক আছে, তাহলে এগুলো দিয়ে আপনারা রেগুলার পোস্ট করতে পারেন। আচ্ছা, আমি দেখাই দেবো আজকেই পোস্ট করা সব কিছু। এরপরে নেক্সট করব, এরপরে এটাকে আমরা দুইটা অপশনকে অন করে দিব, অন করার পরে ডান। তো আমাদের পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। ঠিক আছে, আমরা খুব সিম্পলভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করলাম। এখানে এই ফেসবুক এখানে বাটন, এই যে বাটনের বিষয়টা হচ্ছে এখান থেকে এই যে এডিট বাটন, হ্যাঁ এখান থেকে এডিট বাটন। আপনি যদি বাটন চেঞ্জ করতে চান তাহলে বাটন বলতে মানুষ আমাদের সাথে কি করবে, মেসেজ দিবে, হোয়াটসঅ্যাপ, কল, ইমেল, অনেক অপশন আছে, তাই না? দেখেন অনেক অপশন আছে। তো ডিফল্টভাবে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট মেথড মেসেজ দেওয়া, কারণ কেউ যদি এসে আমার পেজে মেসেজ দেয় তাহলে তার সাথে আমরা কথা বলতে পারবো, সে কোন প্রোডাক্টটা নিতে চায়। ধরেন এই প্রোডাক্টটা নিবে সে তার 2 বছর বাচ্চার জন্য, তো 2 বছর বাচ্চার জন্য এটা যদি নেয় তাহলে সে তো আমাকে বলতে হবে। কীভাবে বলবে? ফোনে অথবা মেসেজে। তো শুরুতে কেউ আপনাকে কল দিতে চাইবে না, এটা আপনিও যেমন কল দিতে চান না কাউকে, শুরুতে সবাই কল দিতে চায় না। শুরুতে কী করে, মেসেজ দিয়ে জানতে চায়, তারপর কলে কথা বললে, ঠিক আছে, একটু ক্লোজ হলেই। যে ব্যক্তি ব্যবসার সবচেয়ে ভালো একটা এই গুণটা যদি থাকে, তাকে তার ব্যবসা করা সহজ। সেটা কি, যে কাস্টমারের সাথে ক্লোজ হতে পারে। মানে যেই ব্যক্তি কাস্টমারকে খুব দ্রুত আপন করতে পারে, সেই ব্যক্তি ব্যবসা করে, আমার অভিজ্ঞতা থেকে বলছে, সেই ব্যবসা করে মজা পাবে ইনশাল্লাহ। কি আমার কথা ঠিক আছে? হ্যাঁ, গুড। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু ক্লাস হবে আমাদের। কাস্টমার রিলেশন নিয়ে ক্লাস হবে, কাস্টমার কমিউনিকেশন নিয়েও ক্লাস হবে, অ্যাডভার্টাইজ তো থাকবেই। ঠিক আছে, মানে একটা বিজনেসের মানে আমাদের একটা পুরো বিজনেসটার একদম শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো স্টেপ আছে সবগুলো স্টেপে আপনাদেরকে শেখানো হবে। ঠিক আছে, আজকে আমাদের পেজ থেকে শুরু আর কি কাজ। তো আমাদের পেজ পোস্ট হয়ে গেল, দেখেন আমাদের পেজে কিন্তু ফলোয়ার 0। তো অতএব এটাকে ডেভেলপ করতে হবে। পেজে ধরেন আমরা বিভিন্ন পেজে যাই, সেখানে 10,000, 1 লাখ, 2 লাখ ফলোয়ার, 3 লাখ ফলোয়ার থাকে না? সো আপনারা শুরুতে হয়তো এত ফলোয়ার আনবেন না, আপনারা মিনিমাম 10,000, 20,000 ফলোয়ার নিয়ে আসলেন, এরপরে আস্তে আস্তে এটাকে আরও বড় আকার নিয়ে গেলেন। অতএব এখানে যদি ধরেন 50,000 ফলোয়ার থাকে, সাপোজ উদাহরণ দিচ্ছি আমি, বা 20,000 ফলোয়ার থাকে, এই 20,000 মানুষ কিন্তু মানুষ আপনার সাথে কানেক্টেড। আপনি এখানে একটা পোস্ট করলে, সো এই 20,000 মানুষের দেখার কি আছে, সুযোগ আছে। যদিও সব 20,000 মানুষ দেখবেন একসাথে, বাট আপনি যখন ডেইলি 4টা থেকে 5টা পোস্ট করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ আপনাদের। পেজ তৈরি করার পরে প্রথম কাজ হচ্ছে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করা। এখান থেকে এখান থেকে ক্লিক করে ইনভাইটে যাবেন। ইনভাইটে গিয়ে আপনি সুইচ করে আপনার প্রোফাইলে যাবেন, আবার ইনভাইট পাঠিয়ে দেবেন। ঠিক আছে, এটা হচ্ছে মানে আপনার বন্ধুরা ইনভাইট করবে, অথবা আপনার এই পেজটা যদি আপনি আপনার ওয়ালে শেয়ার করেন তাও তো ওরা জয়েন করবে, তাই না? এটা হচ্ছে একটা। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে দৈনিক 4টা করে পোস্ট করতে হবে, মিনিমাম 4টা পোস্ট। যে টপিকগুলো নিয়ে কাজ করবেন সে আমাদের ওয়েবসাইট থেকে সেই টপিকের ছবিগুলো ডাউনলোড করে এগুলো আমাদের ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে। এগুলোর পুরো মানে ছবি ভিডিও যা আছে সব কিছু ড্রাইভ লিঙ্ক আছে, যেখানে ড্রাইভ লিঙ্ক যাবেন এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এই যেখানে আসলে, সো এখানে আসলে এই সবগুলো প্রোডাক্টের ছবি এগুলোর ভিতরে আছে, কথা বলছেন? সবগুলো প্রোডাক্টের ছবি আপনি যখন যেটার ভিতরে যাবেন সেটার ছবি পাবেন, দেখছেন অনেকগুলো করে ছবি পাবেন। তো এগুলো আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এই পুরো ফোল্ডারটা ডাউনলোড দিবেন। এই পুরো ফোল্ডারটা ডাউনলোড দিলে কী হবে, আপনি এই ছবি সবগুলো, এখানে তো ছবি দিচ্ছি আমি কম, 1টা 2টা করে, বাট ওইখানে এক একটা 2টা 3টা 4টা 5টা করে ছবি থাকবে। তো সেখান থেকে ছবিগুলো নিয়েও আপনি মার্কেটিং করতে পারবেন। ছবি দিয়ে মার্কেটিং করা যাবে, আবার ছবি দিয়ে ভিডিও বানানো যাবে, অনেক কিছু শিখাই দিব আমি, সমস্যা নেই ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। তো যেটা বলছিলাম, তাহলে আমাদের ফলোয়ার বাড়াতে হবে। ওকে, আচ্ছা। দ্বিতীয় কাজ হচ্ছে আমরা এখন পোস্ট করবো, একটা ফলোয়ার বাড়বে। এটা হচ্ছে আমাদের বন্ধুবান্ধব, আমাদের নেটওয়ার্কে যারা আছে আর কি। তো পোস্ট করার সময় সবসময় 4টা ছবি দিয়ে পোস্ট করা উত্তম। কয়টা ছবি দিয়ে উত্তম? যখনই আপনি পোস্ট করবেন তখনই 4টা ছবি দিয়ে পোস্ট করা উত্তম। আমরা সবসময় 2টা 3টা, মানে বেজোড় পোস্ট করা ঠিক না। বেজোড় পোস্ট বুঝছেন তো, মানে বেজোড় ছবি। হ্যাঁ, একটা ছবি দিয়ে পোস্ট করা খারাপ, এটা ঠিক আছে, কিন্তু 2টা দিয়েও পোস্ট করা ভালো না, 3টা দিয়েও পোস্ট করা ভালো না, মিনিমাম 4টা, হয় একটা না হয় 4টা। এটা হলে কি, এটা হচ্ছে যে আমার ছবি অ্যাডটা যার কাছে যাবে তার কাছে সব ভালোভাবে দেখাবে। আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা ChatGPT চলে আসলাম, এখন আমি পোস্ট করবো, কিছু কন্টেন্ট লিখতে হবে, তাই না? সো কী লিখে পোস্ট করবো? আমি ফেসবুক ChatGPT-কে বলবো রাইট বাংলা প্রোডাক্ট, বাংলা ফেসবুক অ্যাডস কন্টেন্ট অ্যাবাউট
কিডস খিমার সেট উইথ অ্যান 300 ওয়াটস। আমি তাকে বলে দিলাম 300 ওয়াটের মধ্যে একটা কন্টেন্ট লিখে দাও ফেসবুক অ্যাডসের জন্য বাচ্চার কিডস খিমার সেট। ওকে, তো দেখেন সে কিডস খিমার সেটে 300 ওয়াট 500 ওয়াট আমি যেভাবে বলবো সেভাবে সে লিখে দিচ্ছে এবং সাথে হ্যাশট্যাগও দিচ্ছে। গুড। সো আমরা হ্যাশট্যাগ সহ কপি করে এবার আমরা এখানে কী করব, পোস্ট করে দিলাম। তো এখানে চাইলে আপনি যদি এখানে আপনার মোবাইল নাম্বার ইউজ করতে চান বা এখানে মোবাইল নাম্বার ইউজ করতে চান করতে পারেন। এখন দেখেন 4টা পোস্ট করতে পোস্টটা কেমন লাগে আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখেন একদম গোছানোভাবে 4টা পোস্ট দেখা যাচ্ছে বলেন তো? হ্যাঁ, গোছানো না? গুড। সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ, জি স্যার গুড গুড। তো এখন দেখেন এভাবেই আপনি কিন্তু খুব কত সহজে আপনি কন্টেন্ট লিখে ফেললেন। কত মিনিট লাগলো? 1 মিনিটও লাগে নাই, কন্টেন্ট লেখা হয়ে গেল। এরপরে হচ্ছে ছবি তো আগেই তৈরি করা থাকবে, সেগুলো আমরা ডাউনলোড করে জাস্ট আপলোড করে দিব। এরপরে দ্যাটস ওকে। তো আমাদের পেজে যদি এখন ধরেন 10-20 হাজার ফলোয়ার থাকতো তাহলে আমাদের এই পোস্টটা ওই মানুষগুলোর কাছে দেখাতো এবং তারা যখন এই পোস্টগুলো দেখবে চোখে পড়বে তখন দেখবে যে না এটা তো অনেক সুন্দর লাগে, তখন সে আপনাকে ইনবক্স করবে যে এটা নিতে চাচ্ছে। তো ওনার বাচ্চার বয়স কত সে অনুযায়ী কথা বলে দাম করে নিয়ে নেবে, ঠিক আছে? তো আমাদের এই পোশাকগুলো সব বাচ্চাদের সাইজ অ্যাভেলেবেল, ধরেন 1 বছর 2 বছর 3 বছর 4 বছর একদম 12 ইয়ার্স পর্যন্ত আছে, ঠিক আছে? 12 ইয়ার্স এগুলো এই জন্য নাম দেওয়া হচ্ছে 1 to 12 কাস্টমাইজ, ঠিক আছে? আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের লাস্টে একটা কোড নাম্বার দেওয়া থাকে, ঠিক আছে? এই কোডটাও খেয়াল রাখবেন সবসময়। ওকে, তাহলে প্রথম কাজ ছিল আমাদের পেজটাকে ফলোয়ার আমাদের পরিচিতদেরকে ইনভাইট করা। দ্বিতীয় কাজ ছিল আমাদের পোস্ট করা। দৈনিক আমরা 4টা পোস্ট করব, 4টা করে মিনিমাম পোস্ট করব এবং 4 ঘন্টা পর পর। কয় ঘন্টা পর পর? 4 ঘন্টা পর পর পোস্ট করবেন, ঠিক আছে? 4 ঘন্টা পর পর পোস্ট করবেন। ওকে, আচ্ছা এবার আমরা আমাদের পেজের সেটিংয়ে চলে যাব। এরপর হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব আমরা। সো এখানে আমাদের পেজ হ্যাজ নো ইস্যু, আমাদের পেজে কোনো ইস্যু নাই। এখান থেকে হচ্ছে পেজের অ্যাক্সেসটা হচ্ছে যে এই পেজের মালিক হচ্ছে কি আমি, অর্থাৎ যেই পেজ তৈরি করে সে হচ্ছে মালিক। এখন আমরা যদি আমাদের পেজে কাউকে মডারেটর দিই, মানে কাজ করতে বলি, ধরেন সবসময় আপনি হয়তো কাজ না করতে পারেন, ব্যস্ত থাকতে পারেন, তাহলে আপনার পেজটা অন্য একজনও কী করবে, মেনটেন করবে, পোস্ট করবে, কমেন্ট রিপ্লাই দিবে, কাস্টমার মেসেজ রিপ্লাই দিবে ইত্যাদি। তাহলে তাকে অ্যাক্সেস দিতে হবে, সেটা হচ্ছে এখান থেকে আমরা হোম ড্যাশবোর্ডে চলে আসলাম। এখান থেকে এই যে পেজ অ্যাক্সেসে ক্লিক করার সাথে এখানে আসলো। তো এখানে দুইটা অ্যাক্সেস আছে, একটা হচ্ছে এমপ্লয়ি অ্যাক্সেস আর একটা হচ্ছে ফেসবুক পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস। তো এখান থেকে আমরা ক্লিক করব, এখান থেকে ক্লিক করে আপনি যাকে অ্যাক্সেস দিবেন তার নাম সার্চ করবেন এখানে। তো আমি ধরুন আমার এই আইডিতে আমি অ্যাক্সেস দেবো, এটা আমার আইডিতে আমি অ্যাক্সেস দিলাম। তো অ্যাক্সেস দেওয়ার জন্য এখানে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড হচ্ছে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড। এখানে আপনি আপনার নিজের ফেসবুক আইডির পাসওয়ার্ড দিবেন। দেখেন আমার ওই আইডিতে কিন্তু অ্যাক্সেস চলে গেছে। এখন ওই আইডির নোটিফিকেশান চেক করলে দেখবেন যে আমার নোটিফিকেশানে অ্যাক্সেস চলে আসছে। এই যে পেজটার একটা নোটিফিকেশান চলে আসবে, সেখানে আমি ক্লিক করে অ্যাকসেপ্ট করলেই সো আমার এই আইডিতেও এই পেজটা চলে আসবে। আমি যদি ওখানে যাই আপনার দেখানোর জন্য, এখন এতক্ষণ ছিলাম আমি এই আইডি থেকে, এখন আমি চলে যাব এই আইডিতে। তাহলে সরাসরি আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, আচ্ছা আমি লগ ইন করে ফেললাম যে আইডিতে আমি অ্যাক্সেস পাঠিয়েছি ইনভাইট। তো আপনি যাকেই দিবেন তার আইডিতে সে লগ ইন থাকবে, থাকার পরে সে দেখবে যে তার এখানে অ্যাক্সেস চলে আসছে। আচ্ছা আমি এখানে আসলাম, আসার পরে যদি দেখি এই যে দেখছেন ইনভাইট আসছে, দেখছেন এই যে ফেবিয়ানো ইনভাইট নেক্সট অ্যাকসেপ্ট।
ব্যাপারটা আবার বুঝতে পারছেন? আমরা এখন সুইচ টু পেজ, এখন আমি পেজে ঢুকে যাব, এই যে সুইচ করলে পেজ আমি আবার আমার এই আইডি থেকে আমি পেজে চলে আসলাম, দেখছেন? তাহলে এখান থেকে আমরা প্রফেশনাল থেকে এটা করব। লিঙ্ক অ্যাকাউন্ট হচ্ছে আমরা যদি চাই আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে, তো এখানে আপনার নাম্বার দিয়ে সেন্ড কোড করলে আপনার নাম্বার একটা কোড যাবে, সেই কোডটা দিলে কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? একই রকম আপনার যদি ইনস্টাগ্রাম আইডি থাকে, ফেসবুক যেমন আইডি আছে ইনস্টাগ্রাম আইডি থাকবে, সেটা কানেক্ট এখানে লগ ইন করলে কানেক্ট হয়ে যাবে। তো ইনস্টাগ্রামের ক্ষেত্রে কিছু ইয়ে আছে, ঝামেলা আছে, সেটা হচ্ছে কি ইনস্টাগ্রাম আপনার ইয়ে হতে হবে, বিজনেস ইনস্টাগ্রাম হতে হবে, বিজনেস, হ্যাঁ বিজনেস ইনস্টাগ্রাম হতে হবে। মানে ইনস্টাগ্রাম দুই ধরনের হয়, একটা হচ্ছে পার্সোনাল, একটা হচ্ছে বিজনেস। তো আপনি যখন অ্যাকাউন্ট করবেন তখন সেটা পার্সোনাল অ্যাকাউন্ট হবে। সো পার্সোনাল অ্যাকাউন্ট হলে সেখানে সেটিংয়ে গেলে আপনি সেটাকে বিজনেস করে ফেলতে পারবেন। জাস্ট সেটিংয়ে ক্লিক করলেই সেখানে লেখা থাকবে সুইচ টু প্রফেশনাল। তো সেখানে ক্লিক করলে সুইচ টু প্রফেশনাল হয়ে যাবে, হয়ে যাওয়ার পর আপনি লগ ইন করলে কানেক্ট হবে, আদারওয়াইজ হবে না, পার্সোনাল আইডি কিন্তু হবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখান থেকে পেজ সেটিংটা দরকার, পেজ ডিটেলস। পেজ ডিটেলস হচ্ছে আমাদের এই পেজে যা আছে ক্যাটাগরিগুলো চেঞ্জ করতে চাইলে করতে পারবো, আমাদের মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবো, অ্যাড্রেস চেঞ্জ করতে পারবো, এখান থেকে অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন আপনি, ঠিক আছে? আপনি সব কিছু চেঞ্জেবল, ঠিক আছে? এখানে অ্যাড্রেস, এরপর হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক, ইমেল চেঞ্জ করতে পারবেন এখান থেকে, মানে আপনি যা চেঞ্জ করা দরকার আপনি সেটা ঢুকে এখান থেকে ঢুকে চেঞ্জ করবেন, সাহস করে করবেন। মানে এরপর হচ্ছে আপনার ইনস্টাগ্রাম নো, এটা হচ্ছে আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো থাকবে সেই লিঙ্কগুলো আপনি এখানে দিয়ে দিবেন। লিঙ্ক বলতে ইউজার নেম বোঝাচ্ছি, মানে আপনার যে ইনস্টাগ্রাম, ইউটিউব যদি থাকে সেগুলোর ইউজার নেম দিতে হবে। এরপর হচ্ছে প্রাইস রেঞ্জ, এটা আনস্পেসিফিক থাকুক। এরপর হচ্ছে এগুলো দেওয়ার দরকার নেই, এগুলো কোনোটাই দিব না আমরা। ল্যাঙ্গুয়েজ দিলেও সমস্যা, না দিলেও সমস্যা নাই। আর রিভিউ অপশন দেওয়া আছে, জেন্ডার দরকার নাই, ওকে। এরপর হচ্ছে এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি পেজের লিঙ্ক, ধরেন fabiano.com/privacy and এটা ওয়েবসাইট যখন হবে তখন ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? ইমপ্রেজিয়াম, এটা হচ্ছে অস্ট্রিয়া জার্মানির জন্য, আমাদের লাগবে না এটা। এরপর হচ্ছে এডুকেশন, এগুলো আপনি অ্যাড করলেও সমস্যা নাই, না করলেও সমস্যা নাই। এডুকেশন, আপনি লিভিং, এগুলো রিকোয়ার্ড নাই। এটা হচ্ছে আমাদের পেজের আইডি, পেজটা কবে খুলছে, পেজে কোনো অ্যাড চলছে কিনা এখান থেকে আমরা দেখতে পারবো, আর কি, ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের রিলেশন, যদি আমাদের ভাই বোন থাকে তাদেরকে আমরা কানেক্ট করতে পারি। অ্যাবাউট, সো এইখানে আমরা পেজ সম্পর্কে লিখবো, অ্যাবাউট বিজনেস, মানে আপনি কী জন্য ব্যবসা করতেছেন, অ্যাবাউট ইউ, তো আপনার বিজনেস সম্পর্কে, এখানে যেহেতু পার্সোনাল না, এটা হচ্ছে বিজনেস, ফ্যাবিয়ানো হচ্ছে বিজনেস, এখানে আপনার বিজনেস সম্পর্কে লিখবেন, ঠিক আছে? তো বাকিগুলো অপশনাল, না দিলেও চলবে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে ইনসাইট হচ্ছে আমাদের পেজে কত ভিউ হচ্ছে সব কিছু দেখা যাবে এখানে। এর হচ্ছে যারা পেজ থেকে আর্নিং করে তাদের জন্য এটা। এরপর ইন্টারাকশন হচ্ছে আমাদের পেজে কেমন লাইক, কমেন্ট, শেয়ার করতেছে, যে রিয়াকশন, কমেন্ট, শেয়ার এগুলো দেখাবে এখানে। অডিয়েন্স হচ্ছে আমাদের পেজে কত অডিয়েন্স আছে সেটা এখানে দেখাবে, ঠিক আছে? কতজন নেট অডিয়েন্স আছে, কতজন আনফলো করলো, একদম ডিটেলস আকারে দেখাবে। এখন তো কিছু নেই তাই খালি দেখাচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে কন্টেন্ট, আমরা এখান থেকে কয়টা পোস্ট করতেছি, এই যে 2টা পোস্ট হলো, 2টা ছবি, এটাই কন্টেন্ট। মনিটাইজ, যারা ইনকাম করে তাদের জন্য হচ্ছে এটা পেজ থেকে। আচ্ছা, এইটা হচ্ছে পেজ মডারেশন হচ্ছে যে আমরা পেজে তো অনেকেই ধরেন ব্যাড কমেন্ট করে, তাই না? তো এখান থেকে অনেক প্রশ্ন আছে, নিউ অ্যাকাউন্ট, নো পিকচার, রিপিট ওপেন্ডার, এগুলো, এই অ্যাক্টিভিটিগুলো যদি কেউ করে, যারা নতুন প্রোফাইল করছে, ধরেন নতুন দিলাম, নতুন প্রোফাইল, এখন নতুন যারা ফেসবুক আইডি করছে তারা কমেন্ট করতে পারবে না, আমি এখান থেকে না করে দিচ্ছি। যাদের প্রোফাইলে ছবি নেই, অনেকের ফেসবুক আইডিতে ছবি নেই, তারা কমেন্ট করতে পারবে না, কিছু বুঝছেন? সো আপনি কিছু শর্ত দিয়ে দিচ্ছেন যে এই ব্যক্তিগুলো আমার পেজে আসতে পারবে না, সো এখান থেকে ফোড়ে অ্যাড করলেই হবে। তো সব অ্যাড করার দরকার নাই, কারণ সব আমাদের জন্য একবার এসেনশিয়াল না, ঠিক আছে? এরপর হচ্ছে পেজ, এখানে হচ্ছে পেজ রেকমেন্ডেশন, মানে পেজটা যদি গ্রোথ থাকে তাহলে রেকমেন্ড থাকে, তাহলে পেজটা ফ্রিতে মার্কেটিং হবে, ঠিক আছে? ফ্রিতে মার্কেটিং হবে, ওকে। তো এটা রেকমেন্ডেশন আছে। এবার পেজ সেট আপ,
আমরা পেজ ডিটেল দেখেছি একটু আগে, এখন পেজ সেট আপ। এইটা হচ্ছে পেজের নাম যদি চেঞ্জ করতে চাই, আমরা পেজের নাম চেঞ্জ করলে এখান থেকে করতে পারবো, ঠিক আছে। একবার চেঞ্জ করলে 60 দিনের মধ্যে আর করা যাবে না। এরপর হচ্ছে পেজের ইউজার নেম, এই যে ইউজার নেম হচ্ছে এটা ফেবিয়ানো লাইফ। ফেবিয়ানো কি দিলাম, লাইভ দিয়ে সেভ দিয়ে দিলাম, মানে ফেবিয়ানো দিয়ে নাই, এই ইউজার নেমটা অন্য কেউ ইউজ করে ফেলছে, তাই আমি চাইলে আর ইউজ করতে পারবো না। তো এগুলো হচ্ছে সেটিং, এগুলো আস্তে আস্তে করবেন আপনারা, সমস্যা নেই, সেটিং হয়ে গেছে। এরপর আর কি আছে, হ্যাঁ এগুলোর মধ্যে এই জিনিসটা অন করে রাখবো, এটা হচ্ছে ডাটা শেয়ারিংয়ের জন্য, এটা অন করে রাখবেন, ট্র্যাকিংয়ের জন্য আমাদের কাজে লাগবে এটা, ওকে। আর এখানে পেমেন্ট মেথড এগুলো পরের হিসাব, এখানে লিঙ্ক অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করবেন, এগুলো আমাদের লাগবে না, ফেসবুকের প্রাইভেসি বলেছি। আচ্ছা, এখান থেকে অ্যাড ক্রিয়েট করা যাবে, এখান থেকে অ্যাড সেট আপ করা যাবে। আর এখানে হচ্ছে সেটিংয়ে আমরা আগে যেগুলো দেখেছি সেগুলো এখানে আছে, রিয়াকশান, এটা হচ্ছে অন ইউর পোস্ট আর রিল, এটা হচ্ছে অটোমেটিকলি আমাদের এই যে হাইড ইউর রিয়াকশান, মানে আমাদের পেজে যদি পোস্টে যদি রিয়াকশানগুলো হাইড করতে চাই তাহলে এটা অন করে দিলে হবে, দরকার না, এগুলো আমাদের বেশিরভাগ কাজে লাগবে না, হ্যাঁ। এগুলো হচ্ছে বিভিন্ন অপশান, এটা হচ্ছে লাইট আমাদের অ্যাক্সেসিবিলিটি, ডিসপ্লে কেমন, এটা হচ্ছে জাস্ট অ্যাপিয়ারেন্স, ফেসবুক রিডিউস গ্লার অ্যান্ড গিভ ইউ আই ব্রেক। আচ্ছা, এগুলো হচ্ছে বিভিন্ন অপশান, কত সেকেন্ড পর পর, এগুলো দরকার নেই আমাদের। মিডিয়া হচ্ছে ছবি রেজুলেশন কেমন হবে, এগুলো ডিফল্টভাবে আছে, আর এখানে একটা অপশান আছে ক্রস পোস্টিং, এটা হচ্ছে আমাদের এক পেজ থেকে আরেক পেজে পোস্ট যদি শেয়ার করতে চাই, অটোমেটিক শেয়ার করতে চাই, ধরুন আপনার 2টা পেজ, সো এক পেজে পোস্ট করলে সেই পোস্টটা অটোমেটিকলি অন্য পেজে চলে যাবে, এটা শুধু ভিডিওর ক্ষেত্রে হবে, সো ভিডিও শেয়ার হয়, অন্য কিছু না। সো আপনি আপনার অন্য পেজটা এখানে অ্যাড করতে পারেন, এখানে লিঙ্ক দিয়ে অ্যাড দিলে অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে ডার্ক মোড, আমাদের এটাকে আমরা ডার্ক মোড করতে পারি, যে ডার্ক মোড, এগুলো জাস্ট টুকিটাকি অপশান, এগুলো একেবারে এসেনশিয়াল না। এখানে যেগুলো আছে এভাবে থাকবে। পোস্ট, এটা হচ্ছে অলওয়েজ পোস্ট স্টোরি, মানে এটা হচ্ছে যে আমরা যদি পোস্ট করি হিস্টোরিতে অলওয়েজ চলে যাবে, এই জিনিসটা অবশ্য ভালো না, দেওয়ার দরকার নাই, ঠিক আছে। স্টোরি এটা অন আছে। তো সব মিলিয়ে আমরা আমাদের পেজের সেটিংগুলো জেনে ফেলছি, এবং কি আমরা এগুলোকে চেঞ্জ করতে পারবো, পোস্ট করতে পারবো ইনশাআল্লাহ। তো এই হচ্ছে বেসিক মার্কেটিং, বেসিক কাজ ছিল আমাদের আজকে আমরা বেসিক কাজগুলো করবো। আপনাদের কাজ হচ্ছে আপনারা যে নামে বিজনেস করবেন ওই নামে ফেসবুক পেজ খুলবেন, আর সেটিংগুলোতে আপনাদের ইনফরমেশন অনুযায়ী দিবেন, আপনাদের ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ, এরপরে ইমেল, এগুলো দিবেন, দিয়ে কানেক্ট করবেন। এতটুকুই কাজ আজকে, আর বেশি কাজ দেবো না ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে আমরা অ্যাড দেওয়া শিখবো, যেখান থেকে ক্রিয়েট অ্যাড, কীভাবে অ্যাড দিতে হয় সেগুলো আমরা নেক্সট ক্লাসে শিখবো, ওকে।